এই পৃথিবীর মানুষগুলো চেনা বড় দায়। কি অদ্ভুত রকমের মানুষ, মানুষ চিনতে খুব কঠিন। এক একজন এক এক রকমের, কাউকে চেনা যায় না। যারা নেগেটিভস কমেন্ট করেন তাদের প্রশ্ন তো তোমাদের বা আমাদের জীবনটা বদলে দিবে না, বা তাদের প্রশ্ন নিয়ে আমরা যদি ফ্রাস্ট্রেট হয়ে যাই, সেটা কি তাদের ক্ষতি নাকি আমাদের ক্ষতি? অবশ্যই আমাদের ক্ষতি। সো যারা নেগেটিভস কমেন্ট করে ওইগুলো না পড়াই ভালো, কিচ্ছু যায় আসে না। মানুষ তো অনেক কিছুই বলবে, অনেক কিছুই বলবে, কিচ্ছু করার নাই। তো সেগুলো না পড়াই ভালো, বা জীবনে না নেওয়াই ভালো, এগুলো চোখে না দেখাই ভালো। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে চুইজাল খেতে ইচ্ছে করতেছিল, তো চুইজাল অর্ডার দিয়ে দিয়েছি একটা পেজ থেকে। এগুলো আসলো বেশ কিছুদিন হলো। অসুস্থতার কারণে রান্না করা হয়নি, রেখে দিয়েছিলাম। প্রায় 3 থেকে 4 দিন মতো অসুস্থ ছিলাম। এখন একটু মোটামুটি ভালো লাগতেছে, তাই জাল জাল কিছু খেতে ইচ্ছে করতেছে। চুইজাল তো আবার ভীষণ জাল, তো এটাই রান্না করতেছি আজকে গরুর মাংস দিয়ে। চুইজাল নাকি গরুর মাংস দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। গরুর মাংস বলে কথা না, হাঁসের মাংস বলেন, মুরগির মাংস বলেন, সব কিছু দিয়ে রান্না করা যায়। আমার একটু আবার গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে, তাই গরুর মাংস দিয়ে রান্না। তো এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়ে আসলাম। এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর এবার রান্না করার পালা। রান্না করতে চলে এলাম। এখানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম। একটু মরিচটা কম দিছি, কারণ চুইজাল যেহেতু একটু জাল, তাই একটু মরিচটা কমাই দিছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম তেলটুকু উপরে চলে আসছে। এবার মাংসগুলো ঢেলে দিব। তো একটুখানি লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর মাংসটুকু ঢেলে দিলাম। মাংসটা ঢেলে দেওয়ার পর এবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিব। আসলে চুইজালটা আমার ফার্স্ট রান্না করা, আমি এই প্রথম রান্না করতেছি, কোনোদিন রান্না করিনি। বাট আগে খাওয়া হয়েছে একবার, আমার রেস্টুরেন্টে একবার খাওয়া হয়েছে, বাট কোনোদিন রান্না করা হয়নি। তো আজকে আমি রান্না করতেছি, আমার লাইফের প্রথম। যাই হোক, মাংসগুলো কিছুক্ষণ কষাতে দিলাম। কষানোর পর একটু চেক করে দেখতেছি কীরকম হয়েছে। তারপর এখানে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিব। চুইজালের সাথে আস্ত রসুন দিলে একটু ভালো হয়, তাই আস্ত রসুন দেওয়া। এবার কমপ্লিট মাংসগুলো কষানো হয়ে গেছে। তারপর চুইজাল আর আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে তারপর ডাকনাটা ঢেকে দিব। আরও কিছুক্ষণ রাখবো, মাংসটুকু আর একটু কষাতে দিব। এই তো আমি ডাকনাটা ঢেকে দিব। এবার কিছুক্ষণ পর আবার চেক করব। এই তো কিছুক্ষণ পর আবার চেক করতে নিলাম। গ্রানটা কিন্তু বেশ ভালো আসতেছে, দারুণ আসতেছে, একদম পারফেক্ট একটা গ্রান আসতেছে। বোধহয় গ্রানটা নাকে লাগতেছে, টেস্টি টেস্টি লাগতেছে। যাই হোক, একটু নাড়াচাড়া দিয়ে এবার একটু গরম পানি দিয়ে দিব। আসলে সব ধরনের মাংসতে গরম পানি অ্যাড করা ভালো। গরম পানি অ্যাড করলে মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি কোনো শক্ত থাকে না, তাই গরম পানি ইউজ করা। আর এদিকে ভাই বোনের দুষ্টমি তো থাকে। চুলগুলো টেনে দাও, ভাইয়ের চুল টেনে দাও। এরা 2 ভাই বোনের দুষ্টমি তো থাকেই। এদিকে আমার মাংসগুলো অলরেডি হয়ে গেছে, রসুনগুলো একদম গলে নরম হয়ে গেছে। এই তো আমার চুইজাল দিয়ে গরুর মাংস রান্না করা শেষ। এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।